আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট ভিডিও বানাচ্ছি, সেটা সবার ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো হয় সেইগুলো এই ভিডিও দেখলে আর সেই প্রবলেমগুলো থাকবে না। সাপোজ মনে করো কোনো একটা ফ্রি ফায়ার বলো বা ফুটবল বলো বা যে কোনো একটা পারচেস নিতে গেলে তোমার তো টাকা লাগবে। এবার ফার্স্ট অফ অল আমি মনে করো এই ফুটবলের কোনো একটা প্যাকেজ, ঠিক আছে, মনে করো এখানে 160 টাকা রয়েছে, ঠিক আছে, এখানে দেখো 260 কয়েন কত রয়েছে, 160 টাকা রয়েছে। অথবা মনে করো আমি তোমাকে আবার দেখাই, মনে করো ফ্রি ফায়ারে কোনো একটা অর্ডার নেবে, ঠিক আছে, মনে করো এখানে এই 25 ডায়মন্ড মনে করো 23 টাকা আছে, ঠিক আছে। এবার আমি ভিডিওটা এই কারণেই বলছি, তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ঠিক করে দেখো। আই থিঙ্ক আমার মনে হয় না কখনো কোনো প্রবলেম হবে। সাপোজ মনে করো তুমি 23 টাকা তুমি পাঠিয়েছো, বা 23 টাকার থেকে মনে করো তুমি কম পাঠিয়েছো, 20 টাকা ভুল করে তুমি মনে করো 20 টাকা পাঠিয়েছো, কিন্তু তোমার তো এখানে 23 টাকা। এখন তুমি অর্ডারটা কী করে করবে, ঠিক আছে। তাহলে এরকম কোনো প্রবলেম হলে বা কোনো প্রোডাক্টের দাম মনে করো এখানে মনে করো 1000 টাকা, মনে করো 1037 টাকা, তুমি মনে করো ভুল করে 1000 টাকা পাঠিয়েছো, ঠিক আছে, তাহলে তুমি তো এই অর্ডারটা করতে পারবে না। তাহলে তুমি কি করবে, তুমি যদি 1000 টাকা ভুল করে টাকা পাঠিয়ে থাকো, তাহলে তুমি আগে কি করবে, ওয়েবসাইটের ওয়ালেটে গিয়ে ব্যালেন্সটা অ্যাড করে নেবে। আমি আবারও বলছি, ওয়েবসাইটের ওয়ালেটে গিয়ে ব্যালেন্সটা অ্যাড করে নেবে। এবার ওয়েবসাইটের ওয়ালেটে ব্যালেন্স কীভাবে অ্যাড করবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে ডান দিকের উপরে, দেখো ডান দিকের উপরে যেখানে ছবি দেওয়া আছে এখানে ক্লিক করতে পারো। ক্লিক করে এখানে দেখো অ্যাড মানি অপশান আছে। এবার মনে করো তুমি ভুল করে কত টাকা পাঠিয়েছো, তুমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছো সেই অ্যামাউন্টটা এখানে লিখবে। মনে করো আমি 100 টাকা পাঠালাম বা 1000 টাকা পাঠালাম, তাহলে এখানে ক্লিক হেয়ার টু অ্যাড মানি, ক্লিক হেয়ার টু অ্যাড মানি। এবার অনেকের প্রবলেম, হ্যাঁ এবার দেখো তুমি কিসে পাঠিয়েছো, বিকাশে, নগদে, রকেটে। বিকাশে, বিকাশ পেমেন্টটা হলো যাদের নিজেদের বিকাশ আছে তারা নিজে করতে পারবে। কেউ মনে করো বিদেশ থেকে পাঠায়, কেউ মনে করো যে দোকান থেকে পাঠায়, তাহলে কি করবে, এই বিকাশ যে পার্সোনাল নাম্বার, ঠিক আছে, এই পার্সোনাল নাম্বারে টাকা পাঠিয়ে এখানে যে তুমি টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশান আইডিটা পাবে সেই ট্রানজ্যাকশান আইডিটা এখানে কপি করে পেস্ট করে দেবে। কপি করে মানে ওই ট্রানজ্যাকশান সঠিকভাবে বসাবে, বসিয়ে নিচে ভেরিফাই করে দেবে। যদি মনে করো কোনো কারণবশত ভেরিফাই হচ্ছে না, তাহলে তুমি কি করবে, আবার 30 মিনিট পরে আবার ট্রাই করবে। তারপর যদি না হয়, তারপর আমাদের সাপোর্টে কথা বলবে, আমাদের সাপোর্টে এসএমএস করবে। তারপর আমরা দেরি হলেও আমাদের শুধু একটাই তোমরা সুবিধা পাবে, যে আমরা দেরি হলেও আমরা সবার এসএমএসে রিপ্লাই করি। কিছু কিছু মানুষ আছে যারা রিপ্লাই না পেলে একের পর এক এসএমএস করতেই থাকে। আরে ভাই, আমরাও তো সাপোর্ট, আমরা সবাইকে তো সাপোর্ট দেবো, কিন্তু আমি শুধু এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের এখান থেকে 1 টাকা এদিক থেকে ওদিক হবে না, ঠিক আছে। কারণ 1 টাকা এদিক থেকে ওদিক হলে যদি আমরা মেরে খাই, তাহলে উপরওয়ালার কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। সেই জন্য আমি শুধু এইটুকু গ্যারান্টি দিতেই পারি, আমাদের এটা 100% সেফ এবং 100% গ্যারান্টি, এবং আমাদের এখান থেকে কখনও কারোর কোনো সমস্যা হয়নি, আর ইনশাল্লাহ হবেও না। এবার সাপোজ মনে করো এই টাকাটা হয়ে গেল। এবার টাকা অ্যাড মানি করার পরে এখানে দেখো নিচে এখানে গিয়ে মাই অ্যাকাউন্টে যাবে, মাই অ্যাকাউন্টে যাবে। মাই অ্যাকাউন্টে গেলে এখানে দেখো, এখানে তোমার অ্যাভেলেবেল ব্যালেন্স যা যা 1000 টাকা থাকে, সেই অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে 1000 টাকা এখানে তুমি দেখতে পাবে, বা তুমি যত টাকা পাঠিয়েছো ভুল করে সেই অ্যামাউন্টটা তুমি এখানে দেখতে পাবে অ্যাড মানি করার পরে। এবার সাপোজ মনে করো তোমার আরও 20 টাকা অ্যাড মানি করতে হবে, বা 70 টাকা অ্যাড মানি করতে হবে। 70 টাকা অ্যাড মানি করার পরে মনে করলে যে তোমার ভাই কোনো একটা প্রোডাক্ট কিনবে, 70 টাকা শর্ট পড়েছে, তুমি আবার কি করবে, অ্যাড মানি করে নেবে। ডান দিকের উপরে যেখানে নাম দেওয়া আছে ওখানে ক্লিক করবে, এখানে অ্যাড মানি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আবার তুমি 70 টাকা যদি অ্যাড মানি করতে চাও তাহলে 70 লিখবে, দেন ক্লিক হেয়ার টু অ্যাড মানি। ক্লিক হেয়ার, এবার তুমি বিকাশ, নগদ, রকেট, অনেকে মনে করো দোকান থেকে টাকা পাঠায়, তারা কি করবে, এই বিকাশ সিলেক্ট করে এখানে বিকাশ পার্সোনাল সিলেক্ট করবে। এই যে নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে সবসময় এই নাম্বারটাই পাঠাবে না, যখন যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে টাকা পাঠাবে। আমাদের নাম্বার কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। এবার এখানে এই নাম্বারটা কপি করে তুমি দোকান থেকে টাকা পাঠাবে, অথবা তোমার কোনো ফ্রেন্ড বা কারো কাছ থেকে যদি টাকা পাঠাও, এই নাম্বারটা দিয়ে টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসাবে। যারা দোকান থেকে টাকা পাঠাবে তাদেরকে বারবার বলছি একটা ছবি তুলে নিয়ে আসবে, কারণ ট্রানজ্যাকশান আইডি ছাড়া কিন্তু টাকা অ্যাড হবে না, ঠিক আছে। অথবা যাদের নিজেদের বিকাশ আছে তারা এই বিকাশ পেমেন্ট অপশানে ক্লিক করে অ্যাড মানি করে নিতে পারবে। আমার মনে হয় এই প্রবলেম অনেকেরই হয়, ঠিক আছে। নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না। এবার মনে করো টাকা মনে করো তুমি অ্যাড মানি করে নিয়েছো, তুমি এখানে গিয়ে মাই অ্যাকাউন্টটাকে চেক করে দেখবে তোমার ব্যালেন্স তো রয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স। টাকা অ্যাড মানি হয়ে যাওয়ার পরে এবার তুমি কীভাবে অর্ডার করবে, ঠিক আছে। মনে করো কোনো একটা প্রোডাক্ট কিনবে, মনে করো ফ্রি ফায়ারের ধরলাম আমি উদাহরণ হিসেবে, যারা ফুটবল কিনবে তারা ফুটবল, একই ব্যাপার।
মনে করো 25 ডায়মন্ড কিনবে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি তোমার গেমের আইডি দেবে। এই দেখো তখন কি করবে, ইনস্ট্যান্ট পেটা সিলেক্ট করবে না, তখন তোমরা ট্রাইশপ ওয়ালেট সিলেক্ট করবে, যেহেতু ওয়ালেটে ব্যালেন্স থাকবে। এই ওয়ালেট সিলেক্ট করে নিচে বাই নাও করে দিলেই হয়ে যাবে। আমার মনে হয় সবার প্রবলেম সলভ হয়ে যাবে এই ভিডিওটা দেখলে, আর কোনো সমস্যা হবে না।